নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। ধারাবাহিক দুটি পর্ব নিয়ে আলোচনা করছিলাম রবি বিষয়ে। প্রথম পর্বে আপনারা জেনেছেন, যারা জানেননি বা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে রবির কারকতা নিয়ে আলোচনা রয়েছে। আজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, গ্রহদের বিবিধ ভাবস্থিতি বা কোন ঘরে অবস্থান করলে কী ফল প্রদান করেন সেই নিয়ে। অর্থাৎ আজকের আলোচ্য প্ল্যানেটটি হচ্ছে রবি। রবি আপনার ব্যক্তিগত জন্মছকে কোথায় অবস্থান করলে কী ধরনের ফল দেন সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন রবি মূলত তিনটি ঘরে ভালো অবস্থানে থাকেন বা ভালো ফল দিতে পারেন। কোথায় কোথায়? মেষের ঘরে তিনি তুঙ্গ হন, সিংহ হচ্ছে তার নিজস্ব ঘর, এবং ধনু একটি অগ্নিকারক যে ঘর, সেই হিসেবে রবি যেহেতু অগ্নিকারক গ্রহ, এই ধনু রাশিতে বা ধনুর ঘরে যদি রবির অবস্থান থাকে, ধরে নেওয়া যায় সেই রবি মোটামুটিভাবে কিন্তু পাওয়ারফুল। কিন্তু সেটা দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্ম ছক হিসেবে রবির অবস্থান, রবি আপনার পক্ষে শুভ না অশুভ, সেই সঙ্গে সঙ্গে রবি কোন নক্ষত্রে অবস্থান করছেন এবং সেই নক্ষত্রের অধিপতি গ্রহ তিনি কোথায় অবস্থান করছেন। যদি সেই নক্ষত্রের অধিপতি গ্রহ দেখা যায় দুস্থানে আছে বা নিচস্থ হয়ে আছে, তাহলে রবি বলবান ঘরে অবস্থান করলেও পূর্ণভাবে কিন্তু সুফল দিতে পারবেন না, কারণ তিনিও কিছুটা কমজোরি হয়ে যাচ্ছেন। আগেই বলেছি রবি মান সম্মান, অর্থের কারক, সরকার মানে আপনি সরকারের ক্ষেত্রে কত আনুকূল্য পাবেন বা সরকারি চাকরি হতে পারি কি না, সেই সমস্ত ব্যাপারটা কিন্তু নির্ভর করবে রবির উপরে। রবি যার ভালো থাকে সে যশস্বী হতে পারে, নামী হতে পারে, তার সমস্ত ইচ্ছা সেগুলো পূরণ হতে পারে। এবার শুধু একটি প্ল্যানেটের উপরে সবটা তো নির্ভর করে না, আরও প্ল্যানেট রয়েছে তার ফলাফল। তবে রবি যেহেতু মধ্যমণি, প্রত্যেকটি প্ল্যানেট রবিকে কেন্দ্র করে আবর্তিত হয়, এবং আমরা যেহেতু সৌর জগতের বাসিন্দা, রবি পিতা, সেহেতু রবির প্রভাব আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো প্রধান হচ্ছে রবির প্রভাব। তাই রবি জন্মছকে কোথায় আছে, কী অবস্থায় আছে, সেটা কিন্তু বিবেচ্য। তো যাই হোক, যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলো, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। রবি যদি লগ্নভাবে অবস্থান করে, কারণ আমরা জানি যে আমরা যখন ব্যক্তিগত কোনো মানুষকে দেখি, তার নাটাল চার্ট বিবেচনা করি বা বিচার করি, তখন লগ্ন থেকে কিন্তু বিচারটা হয়, রাশি থেকে নয়। লগ্ন হচ্ছে সেই জিনিস, আপনি যে ব্যক্তি, সেই ব্যক্তি আপনাকে যদি ধরি, সেই জিনিসটি হচ্ছে লগ্ন। তো আপনার জিনিস যখন বিচার হবে, তো লগ্ন ধরেই বিচার হবে। তো রবি যদি লগ্নভাবে অবস্থান করে, কি কি হতে পারে? প্রথমত চোখের কোনো রোগ আসতে পারে। যার লগ্নে রবি অবস্থান করেন তিনি অত্যন্ত বুদ্ধিমান হন, নীতিবান হন, তার মধ্যে সেন্স অফ হিউমার সেটা কিন্তু বেশ ভালো থাকে, মানবতাপূর্ণ একটা ব্যবহার পাবেন। এবং এরা যদি রাজনীতির দিকে যান তাহলে কিন্তু সফলতা আসবে, রবি প্রকাশ। রবি যদি লগ্নে থাকে, সেই মানুষ স্ব ক্ষেত্রে কিন্তু জনপ্রিয় হতে পারে। কেউ হয়তো আপনি হয়তো খুব নামী নন, কিন্তু আপনার এলাকায় আপনি জনপ্রিয়। আপনি হয়তো আপনার এলাকায় জনপ্রিয় নয়, কিন্তু পরিবারের মধ্যে আপনি গেলে একদম জমিয়ে দিতে পারেন। আবার ধরুন রবি লগ্নে আছে,
এবং খুব ভালো পজিশনে আছে, তিনি যে কোনো কাজে তিনি যদি যান তাহলে কিন্তু তুঙ্গ অবস্থানে মানে একদম টপ লেভেলে তিনি চলে যেতে পারেন। তার সঙ্গে আরও কিছু কিছু প্ল্যানেটের অবস্থান অবশ্যই বিবেচ্য। এবার বলবো, এই রবি যদি লগ্নে পীড়িত হয়ে অবস্থান করেন তাহলে কি হতে পারে। যদি পীড়িত হয়ে যায় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু হানি হয়, জীবনে নানা রকম আপস অ্যান্ড ডাউনস থাকে এবং অনেক সময় দেখা যায় এদের আর্থিক অবস্থা কিন্তু খুব ভালো হয় না। চলে আসবো দ্বিতীয়ভাবে যদি রবি থাকে তাহলে তার কি ফল হতে পারে। রবি যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে চোখের কোনো সমস্যা আসতে পারে, বিশেষত ডান চোখে দৃষ্টির ক্ষীণতা আসতে পারে। কিন্তু বিদ্যার ক্ষেত্রে এরা উত্তম বিদ্যার অধিকারী হয়, এরা একটু জেদি বা গোঁয়ার এই ধরনের হয়। আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু খুব একটা পটে না, তাদের থেকে দূরে দূরে থাকতে হয়। এদের মধ্যে কখনো কখনো তোতলামি এই ব্যাপারটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে কিন্তু বুধের বিচারটা অতি অবশ্যই করতে হবে। চলে আসবো তৃতীয়ভাবে যদি রবিদেব থাকেন তাহলে সেই ব্যক্তি কেমন হবে। সেই ব্যক্তি তৃতীয় অর্থাৎ যোগাযোগের ক্ষেত্র, পরাক্রমের ক্ষেত্র, সেখানে রবি অগ্নিকারক গ্রহ থাকলে তিনি তো সাহসী অতি অবশ্যই হবেন। সেই সঙ্গে সঙ্গে বিখ্যাত হওয়ার যোগ থাকে, তাদের প্রচুর ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। প্রতিবেশী বা আত্মীয়দের থেকে তাদের লাভের একটা সম্ভাবনা থাকে। তারা ধনী হতে পারেন এবং অতি অবশ্যই বিখ্যাত হতে পারেন, এবং তাদের সঙ্গে যাদের যোগাযোগ থাকবে তারাও কিন্তু খুব নামি দামি এবং ক্ষমতাবান ব্যক্তি। রবি যদি চতুর্থ ঘরে থাকে তারা কিন্তু খুব সংবেদনশীল হন, ভীষণভাবে ইমোশনাল, পরের দুঃখে কাতর, পরের উপকার করতে পারলে বেঁচে যান, এই রকম একটা মনোভাব কিন্তু তাদের থাকে। এদের পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় কিন্তু পৈতৃক সম্পত্তির হানি হয়, সেটা সব ক্ষেত্রে হয় বলবো না, অনেকাংশে হয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, মানসিক শান্তির অভাব সেটা কিন্তু হয়ে যায়। অনেক সময় কখনো কখনো এনারা ঋণ করতে হয়, সেটা ঋণ পরিশোধও হয় অবশ্য। পারিবারিক জীবনটা এদের কিন্তু ততখানি সুখকর হয় না। মায়ের দিক থেকে মাঝে মাঝে দুঃখ যন্ত্রণা বা এই ব্যাপারটা মায়ের সঙ্গে বন্ডিং, সেটা অনেক সময় একটু অসুবিধা হতে পারে। তবে কর্মক্ষেত্রে বেশ জনপ্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চমভাবে যদি রবি অবস্থান করেন তাহলে অতি অবশ্যই তারা বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান হন, এবং তাদের ইনটিউশন পাওয়ার মানে অনুমান ক্ষমতা সেটা অত্যন্ত প্রখর হয়। এরা অল্প সন্তানযুক্ত হয়, কিন্তু এরা যখন ছোট থাকে তখন কোনো বিপদ আসতে পারে পিতার ক্ষেত্রে, বা পিতার বিপদ আসতে পারে অল্প বয়সে। পঞ্চমী রবি সন্তানের ক্ষেত্রে কখনো কখনো সন্তান হানিকর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ রবি দেখবেন অগ্নিকারক গ্রহ, তো সেই আগুন যে ঘরে থাকবে সেই ঘরটিকে কেন্দ্র করে কিন্তু কিছু নেগেটিভ ফল দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে তো অতি অবশ্যই উত্তম ফল দেয়। বললাম না, নাম যশ টাকা পয়সা, সরকারি ক্ষেত্র। চলে আসবো ষষ্ঠভাবে। এই একটিভাবে একটা জিনিস আপনারা জানবেন, রবি কিন্তু উপচয় স্থানগুলোতে বেশ ভালো ফল দেয়, যেমন ষষ্ঠ ঘরে বেশ ভালো ফল দেয়। এদের প্রখর নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, অর্থাৎ জনগণের উপরে এরা কিন্তু নিয়ন্ত্রণ কায়েম করতে পারে, তাদের কথায় একটা দাম আছে, লোকে তাদের কথা শোনে। ব্যবসার যারা পার্টনার তাদের থেকে এদের লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এদের শত্রু থেকে লাভ হয়, এবং
এরা কিন্তু বেশ পরাক্রমী, বেশ সাহসী। আরেকটা কথা, সেটা হচ্ছে এদের রোগবালাই কিন্তু তুলনামূলকভাবে কম হয়। এদের শত্রু থাকে, কিন্তু শত্রুর বিনাশ হয়। সপ্তমে যদি রবিদেব থাকেন লগ্ন থেকে সপ্তমে, তাহলে এদের বিয়ে হতে একটু দেরি হয় এবং বিবাহ জীবনে কিন্তু সুখের আশা কম হয়। ইগো রিলেটেড ক্ষেত্র থেকে ভুল বোঝাবুঝি, অনেক সময় একই ছাদের নিচে থেকেও ইগোটাকে বড় হয়ে যায়, ইগো বড় হয়ে যায় তাদের কাছে। এদের কোনো মহিলা তাদের থেকে কিন্তু অর্থলাভ হয়, নারী থেকে অর্থলাভ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওই যে বললাম, স্বামী বা স্ত্রী থেকে বিচ্ছেদ, সেটা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। শুধু মাঙ্গলিক প্রভাবের কারণেই যে বিচ্ছেদ হয়, মাঙ্গলিকের কারণেই যে বিবাহ জীবন অশান্তিতে ভরে যায়, এই যে ভুল ধারণা অনেকের আছে, সেটা কিন্তু নয়। রবি যদি সপ্তমে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে বিচ্ছেদ আসতে পারে। বাকিটা নির্ভর করে ওই যে বললাম, সেখানে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে সপ্তমে, তাহলে সেই বিচ্ছেদ পর্যন্ত যাবে না। এর অনেক বিচার আছে। চলে আসবো অষ্টমে। অষ্টমে যদি রবি থাকে, তাহলে স্বাস্থ্য কোনোভাবে কিন্তু কম বেশি ভোগায়, তাদের মাথার যন্ত্রণা হয়, তাদের কিন্তু গুপ্ত বা গুচ্ছ বিদ্যা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, এই সমস্ত বিদ্যায় কিন্তু আগ্রহ থাকে। এদের আকস্মিক বা অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে যদি রবি পীড়িত হয়ে অবস্থান করে তবেই। কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলার থাকলো, আবারও বলবো, রবি পীড়িত হয়ে হয়তো রয়েছে, কিন্তু সেখানে বলবান বৃহস্পতির দৃষ্টি পড়ে রয়েছে লগ্ন থেকে অষ্টমভাবে, আকস্মিক মৃত্যুর সম্ভাবনা নেই। এবং স্বাস্থ্যক্ষেত্রে যতটা ভোগান্তি হওয়ার কথা ততটাও কিন্তু হবে না। এদের চোখের রোগ হতে পারে এবং অনেক ক্ষেত্রেই এরা কিন্তু দীর্ঘায়ু হতে পারে। এবার বলবেন যে একবার বলছেন অকাল মৃত্যু, একবার বলছেন দীর্ঘায়ু। আবারও বলে দিই, রবি যদি বলবান হয়ে অবস্থান করে তাহলে দীর্ঘায়ু হন, রবি যদি পীড়িত হয়ে যান তাহলে কিন্তু ওই আকস্মিক যে ব্যাপারটা বললাম সেটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু বিচার প্রয়োজন হয়। চলে আসো ভাগ্য ক্ষেত্রে, অর্থাৎ নবম ঘরে। সেই ঘরে যদি রবি অবস্থান করেন, কেমন ফল দেবেন? ভাগ্যের ক্ষেত্রে রবি যদি অবস্থান করেন, ডেফিনেটলি ভাগ্যবান, তিনি সফল হবেন, তিনি কবিতা ভালোবাসবেন, গান ভালোবাসবেন, তিনি কিন্তু অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী হবেন। এদের গুরুদেব অর্থাৎ বাবা বা মা, আমি বিশেষত বলবো বাবার ক্ষেত্রেই ধরবো, কারণ যেহেতু পিতৃকারক গ্রহ রবি যদি নবমে অবস্থান করেন তাহলে পিতার আনুকূল্য কিন্তু এরা ভীষণভাবে পান। এবং রবি যদি পীড়িত না হয়ে বলবান অবস্থানে অবস্থান করেন বা মধ্যমভাবে অবস্থান করেন, এদের পিতা কিন্তু বেশ নামী, যশস্বী বা ক্ষমতাবান, যাই বলুন, সেটা হওয়ার সম্ভাবনা থাকে। দশম ক্ষেত্রে যদি রবি অবস্থান করেন, তারা খুব হায়ার লেভেলে, হায়ার পদে কাজ করেন। এরা সাধারণত শাসক হতে পারেন, এরা খুব ক্ষমতা পছন্দ করেন, ক্ষমতা প্রিয় হন, সরকারি কর্ম তার সঙ্গে কিন্তু এদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এরা সাহসী হন এবং এরা কার্যত পণ্ডিত ব্যক্তি হন। দেখবেন সব ব্যাপারে কিন্তু এদের একটা নলেজ থাকে। ভালো গুরু হতে পারেন, মানে যদি এনারা টিচার হন, দেখবেন খুব জনপ্রিয় হয়ে যাবেন ছাত্রছাত্রীদের মধ্যে। এরা কর্মের মাধ্যমে বিখ্যাত হতে পারেন, এরা অত্যন্ত সুপণ্ডিত, সে সম্ভাবনা কিন্তু 100% থাকছে। দশম ক্ষেত্রে রবির অবস্থান, যদি রবি বলবান হয়ে যায় এবং সক্ষেত্রী হন বা তুঙ্গক্ষেত্রী হন বা
যে নক্ষত্রে অবস্থান করছেন সেই নক্ষত্র অধিপতি বলবান হন, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা তার ব্যক্তিগত কার্মিক জীবনে বা কর্মের জীবনে অত্যন্ত সফল এবং নামী হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার জন্মছকে রবি কোথায় আছে একটু দেখে নিন, কী পরিস্থিতিতে আছে রবি, সেই রবি থেকে আপনারা কতটা শুভ ফল পেতে পারেন সেটা একটু আপনারা দেখে নিন। তাহলেই বুঝতে পারবেন রবি আপনাদের ক্ষেত্রে কতটা উপকারে আসছে। একাদশ স্থানে যদি রবি থাকেন, তিনি অতি অবশ্যই অর্থবান বা ধনী হতে পারেন। রবির বলবত্তা হিসেবে এই ধন বা ধনী যে শব্দটা বললাম এটা কিন্তু নির্ভর করে। এদের বিখ্যাত বিখ্যাত সব বন্ধু থাকে এবং সেই বিখ্যাত বন্ধুদের দ্বারা কিন্তু এরা বিভিন্ন কাজে সফলতা প্রাপ্ত হন। এরা যথেষ্ট শিক্ষিত হন, কিন্তু মাঝে মাঝে প্রেমের ব্যাপারে ধাক্কা আসে আর কি, বুঝতে পারলেন তো। যেহেতু একাদশ স্থানে রবি আছেন, সেখান থেকে সরাসরি পঞ্চমে তার দৃষ্টি থাকছে। তো যাই হোক, কিন্তু এদের কিন্তু ইন্টেনশন পাওয়ারটা খুব প্রখর থাকে, প্রখর। মানে এরা যেটা ভাবেন কি হতে পারে না হতে পারে, এটা কিন্তু চট করে বুঝে নিতে পারেন। এই শক্তিটা কিন্তু এদের থাকার সম্ভাবনা আছে। দ্বাদশ ঘরে যদি রবি থাকে, তাহলে চোখের পীড়ায় ভোগায়, অনেক সময় সম্মানহানি বা সুনামহানি হতে পারে। অনেক সময় সরকারি ক্ষেত্রের যে রায় বিপরীতে যেতে পারে, জেল বা এই ধরনের জিনিস ঘটার সম্ভাবনা থাকে। এরা এমন কিছু কাজ করে ফেলে যারা পুণ্যের কাজ নয়। অনেক সময় এরা দরিদ্র হন এবং দারিদ্র্যের কারণেই সেই সমস্ত পাপ কর্মে হয়তো লিপ্ত হয়ে পড়েন। সেটা ভাগ্যের ব্যর্থতা বলুন বা ভাগ্যের ডেস্টিনি বলুন, যাই বলুন। অনেক সময় দেখবেন যাদের দ্বাদশে রবি থাকে অনেকে পিতৃহীন হন। ছোটোবেলায় হয়তো বাবার কিছু হয় এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটা মোটামুটি কি হলে কোথায় থাকলে কি হতে পারে তার একটা জিস্ট বলা হলো। এর হাজার একটা ফল আসে, সেটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা। আবারও বলি, রবির অবস্থান, রবি কোথায় আছেন, কোন নক্ষত্রে আছেন, রবির ওপরে দুস্থানগত যদি রবি হয়, তার উপরে কার দৃষ্টি আছে, রবি কতটা সেখান থেকে শুভ ফল পাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিচার সাপেক্ষ। রবির উপরে ধরুন দ্বাদশে রবি আছে, কিন্তু তার উপরে শুভকর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, নেগেটিভ ফল অতটা হবে না, বেশ কিছুটা শুভ ফল কিন্তু হবে। তো যার এই সমস্তগুলো আছে তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। প্রত্যেকের ভাগ্য আলাদা, প্রত্যেকের ছক আলাদা, জন্ম ছক আলাদা, দশা আলাদা, সেইগুলো বিচার সাপেক্ষ এবং বিচার করেই বলে দেওয়া যায় আপনার জীবনে কি হতে পারে বা কি হতে পারে না। তো মোটামুটি একটা ধারণা দিলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।